হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল একে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কোথাও একটা যাচ্ছি। কোথায় বলো তো? চড়ক উপলক্ষে একটা জায়গাতে, মানে আমার বাড়ি থেকে একটু দূরে, তো সামরেশ্বর মন্দিরে ওখানে না মেলা হচ্ছে, তো ওই মেলাতেই যাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি এখন পৌঁছে গেছি মেলাতে। তোমরা দেখতেই পাচ্ছ সামনেই মেলা বসছে, আর এই যে গেটটা দেখতে পাচ্ছ তার পরেই মন্দিরটা। তো চলো যাওয়া যাক, মন্দিরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে। তো চলো যাওয়া যাক। আর এই দেখো আমাদের অর্ক বেটাকে, ও তো পুরো হা করে তাকিয়েই আছে। আসলে লাইট দেখে না ও খুব খুশি হয়েছে। অনেক দিন হলো মানে কোথাও বেরোনো হয় না, আর এই তো মেলাতে এসছি, তো অনেক লাইট দেখতে পাচ্ছে, তাই জন্য দেখো কীরকম দেখছে। আর এই যে দেখো মন্দিরের সামনে আসতে না আসতেই ধনুচি নাচ শুরু হয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু দেখছিলাম আর কি। তারপরে আবার মন্দিরের ভেতরেও ঢুকতে হবে, মন্দিরের ভেতরটাকে কেমন লাগছে না লাগছে ওটাও দেখতে হবে। তো চলো যাওয়া যাক। আর মন্দিরটাকে তো অসাধারণভাবে সাজিয়েছিল, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর এখানটায় আমরা দাঁড়িয়ে দেখছিলাম আর কি। আর সামনে মন্দিরের সামনে যে শিব মূর্তিটা করছিল, শিব মূর্তি না মানে শিবলিঙ্গটা করছিল, ওটা তো অসাধারণ হয়েছিল। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম ফটো তুলবো বলে, আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটু ভিড়টা কমলেই ফটো তুলবো, কিন্তু ভিড় আর কমেনি। তো তারপরেও একটা তুলেছি, তো ওটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর কি। আর এখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম এই যে ভক্তরা মন্দির থেকে বেরোচ্ছিল, আর তখন না মন্দিরে আমাদেরকে ঢুকতে দেয়নি আর কি, তাই জন্য আমরা বাইরে দাঁড়িয়েই দেখছিলাম। তো পরে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকেছি, এই যে দেখো এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তো মন্দিরটাকে কত সুন্দর লাগছে, আর লাইট দিয়ে সাজাতে তো দারুণ লাগছিল। আর এখানে সবাই নাচানাচি করছিল, ভিডিও করছিল। তো এখানে আমরা এগুলো দাঁড়িয়ে সব দেখলাম। তো বন্ধুরা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম। এখন বাড়ি যাওয়ার পালা, অনেক রাতও হয়ে গেল। তো বাড়ি যাওয়ার আগে একটু মন্দিরের ভেতরে ঢুকবো ভাবছিলাম। এত ভেতরে ঢুকেও গেলাম, কিন্তু এতটাই ভিড় হচ্ছিল, তাই জন্য আর বেশিক্ষণ থাকা হয়নি। তো চলো মন্দিরের পেছনের দিকটাতে মানে পুকুর আছে, তো ওখানে একটা ফোয়ারা করেছে, তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।